এখনো দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি হবু জামাইকে মিষ্টি মুখ করাও। বাপ শফিক, বাড়ি পৌঁছে চিঠি লিখবা। ঠিক আছে আব্বা, বেলা চলে গেল, তুই হিনাকে একটু তাড়াতাড়ি বেড়াইতে বললেন। ঠিক আছে বাপ, বলছি। কয়রে বুড়ি, সাজা হলো? আরেকটু থামেন মামা, এই হয়েছে। সেই এক ঘন্টা ধরে এই কথা শুনে আসছি, এই হয়ে এসছে, এই হয়ে এসছে। না, এইভাবে আর হবে না, আমাকে যেতে হবে। কই গো তুই না, একটু তাড়াতাড়ি সাজো, বেলা চলে গেল। বাবা, ভাই তো দেখছে আর টর্চ হইছে না। এত বছর তো অপেক্ষা করেছো, আরেকটু অপেক্ষা করো। তোমার জিনিস তুমি ঠিক পেয়ে যাবা, আমরা লি পালিয়ে যাচ্ছিনি। না না, তার লাগি না, বেলা চলে যাচ্ছে তো, রাত লেগে গেলে আর বাড়ি পৌঁছাতে পারবো না, তার লাগি। কেনে ভাই আবার রাত কানা নাকি, তাই বাড়ি পৌঁছাতে পারবে না? না না না, এমনি বলছি, সাজো সাজো। এই তোরা আর কি মাসনি তো, অনেক দূরের রাস্তা তো, তার লেগে বলছে। বাবা, একটু ধরা পড়ে যাচ্ছে। না না, এখানে আর হুটোপাটা করা যাবে না, সন্ধ্যা লাগে লাগুক, এখানে ধরা পড়লে বউ আর হাতে পাওয়া যাবে না, ওই ধারে কি যা হয় হবে। মা, তুমি আমাকে দেখতে যাও। কাঁদিস নি মা, ভালোভাবে থাকিস, আর শ্বশুর বাড়ি পৌঁছি অবশ্যই আমাকে একটা চিঠি লিখিস। বাপ, তুমি আমার মেয়েটাকে ভালো করে দেখে শুনে রাখো। ঠিক আছে মা, আপনার মেয়েকে আমি খুব সুখে রাখবো। এই চলো। ভাই, তোমরা নেমে পড়ো, ভ্যান আর যাবে না। যাবে না মানে? ইয়ার কি পেয়েছো নাকি? কি করে যাবে? দেখতে পাইছো না টায়ারটা পাংচার হয়ে গেছে? দেখতে পাবো না কেনে? আমাকে দেখে কি কানা মনে হয়েছে নাকি? লল, ষোলো পাংচার হইলো, আমার বেলাতেই হইলো। এত রাতে আমি এখন বাড়ি যাবো কি করে? কি গো, কি ভাবছো? ও কিছু না, তুমি এখনো বসে কেনে? নামো নামো। চলো, কোনটা কোনটাকে বুঝতেও পারছি নি। এইটাই দিন, এই নাও তোমার টাকা। কি গো, কোন দিকে দিছো? আমার দিকে একটু এগিয়ে এসে দাও। এমনিতে তো অর্ধেক রাস্তায় এসে নামিয়ে দিলি, আবার টাকা তোমাকে বই দিতে হবে। আসো, এসে নিয়ে যাও। দাও। এ দেখো এমনে। আরে ভাই, তুমি হাত থেকে লাও না। 500 টাকার নোট যে, খরচা নাই না। ওই তো তোমার বা হাতে 200 টাকার নোট। আরে পাগলা, মুখে যতই বললি, তোমাদের প্রতি কি আমার দরদ নাই? 500 টাকা তোমাকে আমি জেনে শুনি দিয়েছি। এখানে টায়ার পাংচার হয়ে গেছে, সেরি লাও গা। চলো গো, আমরা একটু হেঁটেই যাই। ঠিক আছে, চলো। ওগো, তোমার বাড়ি আর কত দূর? এই চলে এসছি। চলো, বেনু আমাকে ধোকা দিল। এই রাতটা আমি এখন বাড়ি কি করে চিনবো? ওকে তো বলেছি প্যান্ডেলটা করে থুইতে, ওই ঢেলটা মেরে দেখি। ওগো, আজ তোমাকে পরীক্ষা করে দেখবো তুমি কেমন সিআইডির বউ হয়েছো। মানে? আমি তোমাকে কুলু দেব, আর সেই অনুযায়ী তোমাকে আমার বাড়ি খুঁজে বের করতে হবে। ও ঠিক আছে, বলো।
আমাদের রাস্তার কোলেই বাড়ি, বাড়ির সামনে একটা গাছ আছে, তুমি আমাদের বাড়িটা খুঁজে বের করো। ওগো, এইভাবে কোনোদিন বাড়ি খোঁজা যায়? আর একটু কিছু বলো। তাইটাই বললে আমাদেরকে সিআইডি, আমাদেরকে এতটুকু দিলি আমরা সব খুঁজে বের করে ফেললি। দাঁড়াও, তোমাকে আর একটা বড় কুলু দিছি, দেখো আমাদের বাড়ির সামনে বিয়ের প্যান্ডেল করা থাকবে। আগে বলবা তো, পিছনে তুই চলে আসনু। হ্যাঁ, আমি তো আগে থেকেই জানি পিছনে তুই চলে আসছি, আমি শুধু তোমাকে চেক করছি না। চলো দেখি আমাদের বাড়ি চিনিলি, চলো কতটুক পারো। ঠিক আছে চলো। এইবার আমি সিআইডি অফিসারের বউ হতে পারবো তো? এই দেখো তোমাদের বাড়িতে চলে এসেছি। মা মা, এই দেখো তোমার বৌমালি চলে আসছি। এই খাসি, তুই অঙ্গবাড়িতে কি করতে এসেছিস রে? আর তোর সাথে ওই মেয়েটা কে? এইবার কাজ সেরেছে, নতুন বৌমাকে কোথায় লাইছে রে? আমার আগেকার বর বাড়ি। কি রে কথা বলছিনি যে? এইটা আমার নতুন বউ, তোকে বলেছিল না তোর আগে বিকরি দেখাবো, তাই তোকে দেখাইতে আসনু। ভালো করে দেখিলে এইটা আমার পরিবার। এই তুই কার মুখে হাত বুলাছিস? তুমি কম নে। এই খাসি, তুই দেখতে পাসনি? দেখতে পাবে কি করে? ও রাত কানা, তার লাগি তো আমি ওই খাসির ভাত খাইনি, ভাত দিয়েছি। তোমার বিয়ে হয়েছিল? হ্যাঁ, তুমি জানো না নাকি? না, ওই খাসি যে বললো আমি সিআইডি অফিসার। ওরে বাবা, তুমি সিআইডি অফিসার হইছো নাকি? হয়েছে মানে আমি সিআইডি অফিসার। এই এত ভাই থাকতে হবে না, চলো চলো।